আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমি এই মুহূর্তে রয়েছি আমাদের উত্তরসম গ্রামের পশ্চিম দিকের যেই ধান ক্ষেত রয়েছে, যে ফসলের জমির মাঠ, ফসলের মাঠ, সেই জায়গায় আজ 2025 সালের 4 এপ্রিল, চৈত্র মাস চলছে এখন, বসন্তকাল। কিন্তু এই বসন্তকালেও আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো ধানের পাতার মধ্যে, ধান গাছের পাতায় এখনো শিশির জমে আছে। এখন সকাল প্রায় 7টা বাজে। ধান ক্ষেতের ধান পাতাতে এখনো অনেক শিশির বিন্দু জমে আছে দেখা যাচ্ছে। এখনো সূর্য দেখতে পাচ্ছি না আমরা, পূব আকাশ এটা, কিন্তু পূব আকাশে কোনো সূর্য দেখা যাচ্ছে না। ঠিক তার বিপরীত দিক, এটা হলো পশ্চিম আকাশ। অর্থাৎ এই মুহূর্তের প্রাকৃতিক যে দৃশ্য, যে সৌন্দর্য, পরিবেশটা এতটাই স্নিগ্ধকর, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। খুবই শান্ত, নিরিবিলি। বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট পাখির ডাক ভেসে আসছে, যেই পাখিগুলো সাধারণত খেতে পোকামাকড় খেয়ে থাকেন এরকম। আর আকাশে কোথাও চিল, কোথাও কবুতর উড়ে বেড়াচ্ছে। খুবই সুন্দর একটি পরিবেশ, খুবই সুন্দর। তাই আমি ক্যামেরা বন্দি করতে ইচ্ছা করলাম আপনাদের জন্য, আপনারা যেন দেখতে পান। আমি যেখান দিয়ে হাঁটছি, এটা একটা ক্ষেতের আইল। আমার পা শিশির বিন্দুর, যে ছোট ছোট বিন্দু রয়েছে, এগুলো দিয়ে ভিজে যাচ্ছে। ঘাসের সাথে শিশির বিন্দু রয়েছে। এখন কিছুদিন পরেই ধান পেকে যাবে। ধানের শীষগুলো প্রায় বেরি হয়ে গেছে, কিছুটা বাকি আছে। অধিকাংশ প্রায় 80% বা 90% ধানের শীষ বের হয়ে গেছে। এখন শুধু এগুলো পরিপক্ক হবে, তারপর কৃষকেরা ধান কাটবেন। এখন খুবই সুন্দর একটা পরিবেশ, আর দূরে কুয়াশার মতো দেখাচ্ছে। আবহাওয়াটা শীতকালের মতো লাগছে, যদিও এখন শীতকাল না, এখন হলো বসন্তকাল। আমরা এই দিকটা যেটা দেখছি এখন, এটা হলো মিরাপাড়া, এটা হলো খ্রিস্টান পাড়া, এটা হলো আমাদের উত্তরসম গ্রামের পূব দিক। এটা হলো, এই দিকটা হলো অলুয়া গ্রাম। আপনারা এখন যে দিকটা দেখছেন, এগুলা অলুয়া গ্রাম, পুরাটা অলুয়া গ্রাম। ক্যামেরা যেটুকুন দেখা যাচ্ছে, এটা অলুয়া গ্রামের অংশ। এই দিকটা আবার দূরে দেখা যাচ্ছে, এই দিকটা, এইটা অলুয়া সীমান্তও কিছু পড়েছে। আবার পরবর্তী যে এটা, ওখানে একটা পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল রয়েছে। ওই ক্যানেলের পরে অংশগুলো, এগুলো হলো আপনার ভদ্রতলা বলে, ভদ্রতলা গ্রাম। অনেক সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগছে। মৃদুমন্দ বাতাস বইছে, ঝিরে ঝিরে বাতাস। ধানের চারাগুলো কোথাও কোথাও একটু জড়ো হাওয়ায়, বাতাসেও নুয়ে পড়ছে, দেখতে বড়ই সুন্দর লাগছে।
এখন কৃষকেরা বের হবেন তাদের গরু ছাগলের জন্য ঘাস কাটতে। এই মাঠেই আশেপাশের যারা গরু ছাগল লালন পালন করেন তারা এরকম ক্ষেতের আইল থেকে বা ক্ষেতের মধ্যে যে বিভিন্ন ধরনের আগাছা হয়, আমরা যেগুলোকে হাওয়া গাছ বলি বা বাদাইলা বলি আমাদের গ্রামের ভাষায়, ওই ঘাসগুলো ওনারা কেটে নিয়ে আসবেন গরু ছাগলকে খাওয়ানোর জন্য। এছাড়া অনেকে আবার বিভিন্ন জায়গাতে নেপিয়ার করেন, নেপিয়ার ঘাস, যে বিদেশি যে ঘাসটা আছে, যে এখানে একটা নেপিয়ার ঘাসের আমরা একটা ক্ষেত দেখতে পাচ্ছি। আজকাল মানুষ গরু ছাগলকে ঘাস খাওয়ানোর জন্যে ঘাসের এরকম ক্ষেত করেন। এই ঘাসগুলো গরু ছাগলের দুধ বৃদ্ধি করে, স্বাস্থ্য ভালো রাখে। এই যে ধরনের বড় হয়ে গেছে, এটা আমাদের উত্তরসম গ্রামের কাজীবাড়ির পারভেজের ক্ষেত। এটা এটা নেপিয়ার পাংচুন এই ধরনের একটা নাম এই ঘাসের। এই পাশে আরেকটা ক্ষেত আছে আমরা দেখতে পাচ্ছি। এখন মানুষ ওইদিকে আরও একটা ক্ষেত রয়েছে, নেপিয়ার পাংচুন করেছেন এইদিকে। খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর একটা স্নিগ্ধ পরিবেশ। মানুষের কোলাহল নেই, শুধু পাকপাকালির মধুর কণ্ঠে বিভিন্ন ধরনের গান, বিভিন্ন ধরনের শব্দ ভেসে আসছে, হরেক রকমের ডাক সুর। ওইটা হলো আমাদের উত্তরসম গ্রামের সামাজিক জান্নাতুল বাকি সামাজিক কবরস্থান। এই যে দূর থেকে আপনাকে দেখতে পাচ্ছেন গাছগুলো দেখা যাচ্ছে। এটা এই নেপিয়ার গাছগুলোর পিছনে যে অংশটা, এটা মোটামুটি বড় আমাদের কবরস্থানটা। তো ধন্যবাদ আপনাদেরকে। সকালের পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো কেমন হয় লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনি পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরি, পূব আকাশ, পূব আকাশ এটা, কিন্তু পূব আকাশে কোনো সূর্য দেখা যাচ্ছে না। ঠিক তার বিপরীত দিক, এটা হলো পশ্চিম আকাশ। অর্থাৎ এই মুহূর্তের প্রাকৃতিক যে দৃশ্য, যে সৌন্দর্য, পরিবেশটা এতটাই স্নিগ্ধকর যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। খুবই শান্ত, নিরিবিলি। বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট পাখির ডাক ভেসে আসছে, যেই পাখিগুলো সাধারণত খেতে পোকামাকড় খেয়ে থাকেন এরকম। আর আকাশে কোথাও চিল, কোথাও কবুতর উড়ে বেড়াচ্ছে। খুবই সুন্দর একটি পরিবেশ, খুবই সুন্দর। তাই আমি ক্যামেরা বন্দি করতে ইচ্ছা করলাম আপনাদের জন্যে, আপনারা যেন দেখতে পান। আমি যেখান দিয়ে হাঁটছি এটা একটা ক্ষেতের আইল। আমার পা শিশির বিন্দুর যে ছোট ছোট বিন্দু রয়েছে এগুলো দিয়ে ভিজে যাচ্ছে, ঘাসের সাথে শিশির বিন্দু রয়েছে। এখন
কিছুদিন পরেই ধান পেকে যাবে। ধানের শীষগুলো প্রায় বেরই হয়ে গেছে, কিছুটা বাকি আছে। অধিকাংশ প্রায় 80% বা 90% ধানের শীষ বের হয়ে গেছে। এখন শুধু এগুলো পরিপক্ক হবে, তারপর কৃষকেরা ধান কাটবেন। এখন খুবই সুন্দর একটা পরিবেশ, আর দূরে কুয়াশার মতো দেখাচ্ছে। আবহাওয়াটা শীতকালের মতো লাগছে, যদিও এখন শীতকাল না, এখন হলো বসন্তকাল। আমরা এই দিকটা যেটা দেখছি এখন, এটা হলো মিরাপাড়া, এটা হলো খ্রিস্টান পাড়া, এটা হলো আমাদের উত্তরসং গ্রামের পূব দিক, এটা হলো এই দিকটা হলো অলুয়া গ্রাম। আপনারা এখন যে দিকটা দেখছেন এগুলা অলুয়া গ্রাম, পুরাটা অলুয়া গ্রাম। ক্যামেরা যেটুকুন দেখা যাচ্ছে এটা অলুয়া গ্রামের অংশ। এই দিকটা আবার দূরে দেখা যাচ্ছে, এই দিকটা, এটা অলুয়ার সীমান্তও কিছু পড়েছে। আবার পরবর্তী যে এটা, ওখানে একটা পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল রয়েছে, ওই ক্যানেলের পরে অংশগুলো এগুলো হলো আপনার ভদ্রতলা বলে, ভদ্রতলা গ্রাম। অনেক সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগছে। মৃদুমন্দ বাতাস বইছে, ধীরে ধীরে বাতাস। ধানের চারাগুলো কোথাও কোথাও একটু জড়ো হাওয়ায় বাতাসেও নুয়ে পড়ছে, দেখতে বড়ই সুন্দর লাগছে। এখন কৃষকেরা বের হবেন তাদের গরু ছাগলের জন্য ঘাস কাটতে। এই মাঠেই আশেপাশের যারা গরু ছাগল লালন পালন করেন, তারা এরকম ক্ষেতের আইল থেকে বা ক্ষেতের মধ্যে যে বিভিন্ন ধরনের আগাছা হয়, আমরা যেগুলোকে হাওয়া গাছ বলি বা বাদাইলা বলি আমাদের গ্রামের ভাষায়, ওই ঘাসগুলো ওনারা কেটে নিয়ে আসবেন গরু ছাগলকে খাওয়ানোর জন্য। এছাড়া অনেকে আবার বিভিন্ন জায়গাতে নেপিয়ার করেন, নেপিয়ার ঘাস, যে বিদেশি যে ঘাসটা আছে, যে এখানে একটা নেপিয়ার ঘাসের আমরা একটা ক্ষেত দেখতে পাচ্ছি। আজকাল মানুষ গরু ছাগলকে ঘাস খাওয়ানোর জন্যে ঘাসের এরকম ক্ষেত করেন। এই ঘাসগুলো গরু ছাগলের দুধ বৃদ্ধি করে, স্বাস্থ্য ভালো রাখে। এই যে ধরনের বড় হয়ে গেছে, এটা আমাদের উত্তরসম গ্রামের কাজীবাড়ির পারভেজের ক্ষেত। এটা নেপিয়ার পাংচুন এই ধরনের একটা নাম এই ঘাসের। এই পাশে আরেকটা ক্ষেত আছে আমরা দেখতে পাচ্ছি। এখন মানুষ ওইদিকে আরও একটা ক্ষেত রয়েছে, নেপিয়ার পাংচুন করেছেন এইদিকে। খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর একটা স্নিগ্ধ পরিবেশ। মানুষের কোলাহল নেই, শুধু পাকপাকালির মধুর কণ্ঠে বিভিন্ন ধরনের গান, বিভিন্ন ধরনের শব্দ ভেসে আসছে, হরেক রকমের ডাক সুর। ওইটা হলো আমাদের উত্তরসম গ্রামের সামাজিক জান্নাতুল বাকি সামাজিক কবরস্থান। এই যে দূর থেকে আপনাকে দেখতে পাচ্ছেন, গাছগুলো দেখা যাচ্ছে। এটা এই নেপিয়ার গাছগুলোর পিছনে যে অংশটা, এটা মোটামুটি বড় আমাদের কবরস্থানটা। তো ধন্যবাদ আপনাদেরকে। সকালের
পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো কেমন হয় লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনি পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।